আমরা কথা বলবো বাংলার মোস্ট তারকাটা মেয়ে ছেলেকে নিয়ে। সে নিজেকে সবসময় সতী প্রমাণ করতে চায়, যেটা সে একদমই নয়। না, ও নিজেকে মনে করে আমি একবারে প্রমাণ দিয়ে একবারে তথ্য দিয়ে আমি রোস্ট করি, কিন্তু সে জানে না যখন আমি ভিডিওর মধ্যে কিছু বলি আমাকে যে পাবলিক গেলা বা অডিয়েন্স গেলা দেখে ওরা আমাকে শোরের বাচ্চা মনে করে। ও নিজে সেইটা জানে না, কারণ ও হচ্ছে রেন্টি সত্যি বাড়া। আর আজকে আবার ছোট্ট ছেলেকে রোস্ট করেছে, তার জন্য আজকে আমি স্পেশাল করে ভিডিওটা বানাচ্ছি। আর ওকে আমি কিছু কিছু কথার জবাব দিয়ে যাবো, কারণ ও সেই জবাবগুলো শোনার জন্য আমার কমেন্ট সেকশনে বসে আছে মারা। ঢুকিয়ে আছলা বাস দিয়ে খুঁচিয়ে জ্বলন্ত বিড়ি নিভিয়ে দেবে তোমার, বুঝেছো? কিভাবে গানের ধর্ষণ করতে হয়। দেখ তার কাটা মেয়ে ছেলে, তুই বাঙালি বাবুকে রোস্ট কর বা তার বউকে, তাতে আমার পাল ছেঁড়া গেল। কিন্তু মাগি এইটাও ভুলে যাচ্ছে যে ও ওর মাকে রোস্ট করলো, ঠিক আছে অন্য রোস্টারের কাছ থেকে রোস্ট ভিডিও পেয়ে যাবে, কিন্তু ও এটা জানছে না যে আমার কমেন্ট সেকশনে এত ভালো ভালো আমাকে পুনামি গাল আসবে আমার কাছে, ওইটাও জানতো না। আমার তো মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর ওকে ওর কমেন্ট সেকশনটা মনে হয় বন্ধ করতেই হয়েছে। ছোট্ট ছেলে ভিডিওটা যখন ও দেখবে তখন ওকে আমার মনে হচ্ছে ওর কমেন্ট সেকশনটা বন্ধ করতে হবে, কারণ দুধের ভেতরে তখন ঝরা মাছ ভরে ঘুরিয়ে দেবে, তখনও বুঝতে পারবে কেমন করে রোস্ট করতে হয় মারা। সত্যি গিনির মতন মেন্টালিটি থাকলেই এই সমস্ত কথা মাথায় আসে। মানে মেয়েটা জানতো কিন্তু যে আমি ওই ক্লিপগুলো ওকে দেখানোর জন্য ইউজ করছি, বাট তবুও কিছু তো একটা বলতে হবে, কারণ কি চারদিক থেকে ফেসে গেছে, পাবলিক গালি দিচ্ছে, এখন কিছু একটা বলতে হবে। ওই ফুটেজগুলোকেই ওই ক্লিপগুলোকে যেটা ওকে দেখানোর জন্য ইউজ করা হচ্ছে ওইটা আমার এগেনস্টে ইউজ করে বলছে আমি সিম্পাথি গেইন করছি। পৃথিবীতে কি এমন কোনো ছেলে হয় যে যেই ছেলে তার মায়ের মানে মৃত মায়ের ভিডিও ফুটেজ ভিডিও ক্লিপ দিয়ে সিম্পাথি গেইন করে? এ অভিষেক হয় তুই জানিস না, কিন্তু ছেলে নয়, ওটা মেয়ে। ওটা কোন মেয়ে হয় বলতে এই ধরনের মেন্টালিটি রাখার মতন এই ধরনের মাগিদের হয়, এই ধরনের মাগি রোস্টারদেরই হয় অমনি মেন্টালিটি। ওর যখন মা মরে যাবে না, এবার আমাকে বলবো ওর মা তুলে কথা বলছি, হ্যাঁ আমি বলবো তোর কথা কালাকে শুনে, ঠিক আছে? ওর যখন মা মরে যাবে না তোরা দেখে নিবি, আমি বলে দিচ্ছি বাংলা কমিউনিটি যদি ওর চ্যালেঞ্জ বেঁচে থাকে বা ওর চ্যালেঞ্জ যদি থাকে 100% গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি কীভাবে ভিউজ ছাপতে হয় মরা মা নিয়ে ওর কাছে শিখে নিবি, ওই মাগি মেয়েটার রোস্টারের কাছে শিখে নিবি তোরা। আর তোরা যত ভিউজ তোমরা যত দেখছো তোমরা সবাই দেখে নিও। আজকে আমি সত্যি বলছি রাগ লেগে যায়, জানো তো, এমন এমন ভিডিওগুলো আসে। ও এক ধরনের এমন টাইপের মেয়ে না, কারণ ও হচ্ছে যত রোস্টার আছে সবারই গানের ভেতরে আঙুল করা ওর স্বভাব। আর আঙুল করবে ঠিক আছে, কিন্তু ওর মেন প্রবলেম হচ্ছে নিজেকে ভালো দেখাবে, আর যত রোস্টার আছে আমাদের বাংলায় সবাইকে খারাপ দেখাবে। ওর এটা হচ্ছে মেন মেন্টালিটি। আর এটাও ভাবছে না, কারণ ইউটিউবে আগে বাড়ানোর জন্যে, আগে যাওয়ার জন্যে একজনের হাত না থাকলে হয় না, সবারই হাত একসাথে হতে হবে তবেই উঠতে পারবে। রোস্টিং এসছো যখন সব রোস্টারের সঙ্গে হাত একসাথে মিলিয়ে হবে তবেই তুমি উপরে উঠতে পারবে। তুমি যদি অন্য কোনো কন্টেন্টের কাছে কাজ করতে তখন ওই কন্টেন্টের লোকের সঙ্গে হাত মিলিয়ে হবে তবেই তুমি উপরে উঠতে পারবে। সেটাও জানে না, সেটা মনে হয় জানে না। ওকে আমাদেরকে জানিয়ে দিতে হবে এই মাগিটাকে ভালো করে। কিন্তু তুই যে এই কথাটা বলেছিলিস, এই কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে, বাট আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন। মানে তুই জানিস যে এই কথাটা শুনলে ওর খারাপ লাগবে, যেহেতু ওর মা রিসেন্টলি মারা গিয়েছেন, তারপরও তুই ওকে এই কথাটা বলছিস। তাহলে ভাব কতটা বোকাচোদা মেন্টালিটির মেয়ে ছেলে তুই। না, ও শুধু বোকাচোদা মেন্টালিটির মেয়ে ছেলে নয়, ও হচ্ছে একবারে খানকির ছেলে, রেন্ডি, মানে রেন্ডি মাগি মেন্টালিটি বোকাচোদি মেয়ে ছেলে। ওর প্রথম উদ্দেশ্য এইটাই যে ওকে ভিউজ ছাপতে হবে ইউটিউবের মধ্যে, আর যে করেই হোক ওর চ্যানেলের মধ্যে অডিয়েন্স ওকে আনতেই হবে। সেইটা গাল দিয়েই হোক, কেউরি মাকে মেরেই হোক, আর কেউরি মা তুলে কথা বলিই হোক, ওকে মেন টার্গেট ওর হচ্ছে ওকে চ্যানেলের ওপরে ভিউ আনতে হবে। ওর এইটাই মেন টার্গেট। ও এটা জানে না যে ইউটিউবে টিকে থাকতে হলে, টিপে থাকতে গেলে সবারই সঙ্গে চলতে হয়, এইটাও জানে না। ওকে আমাদের কিন্তু জানিয়ে দিতে হবে পাড়া। যেহেতু তুই ওর মাকে টেনেছিলিস, দ্যাটস ওয়াই আমি বাঙালি বাবুর ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিলাম হালকা তারকাটা আছে, ছিটিয়াল মেয়ে ছেলে। ঠিক করেছিস ভাই, যেটা অ্যাকচুয়ালি তুই হালকা ছিটিয়াল তো আছিস, সেটা তুই অস্বীকার করতে পারবি না। দেখো তুমি ঠিকই বলেছো, ছিটিয়াল বলছো, ঠিকই বলেছো। কারণ ওর আজকাল আমি ভিডিওগুলো যখন দেখছি, যখন আমার অ্যালগোরিদম যখন আমাকে পাঠাচ্ছে, ওর একটা ভিডিও দেখেছিলাম, তারপর থেকে অ্যালগোরিদম যখন ওর ভিডিও আমাকে পাঠাচ্ছে, যখন থেকে ওর ভিডিও আমি দেখছি তখন থেকে আমার একটা কথাই মনে পড়ছে, ছিটিয়াল কি একেবারে তার কাটা মেয়ে আছে। আমার মনে হয় ওর মাথার মধ্যে যেন তারগুলা থাকে না, মেন যেন তারগুলাই কাটা আছে। আমার মনে হয় ওই দিকে রক্ত যাওয়া আসা করতে পারে না, তার জন্য ও এমনি ধরনের মেয়ে ছেলে হয়ে গেছে মারা। তো
চলো এবার একটু ডিটেলসে দেখি আমরা। ডিটেলস একটু বেশিই পছন্দ নাকি? গভীরে যাওয়ার খুব শখ দেখছি, চল তোকে নিয়ে আজকে একটু গভীরেই যাবো। আরে ছোট্ট ছেলে বেশি গভীরে নিয়ে যেও না, তোমার নাম ছোট্ট ছেলে হতে পারে কিন্তু ও ছোট্ট মেয়েই বটে, কারণ ও একবার তলায় চলে গেলে, বেশি গভীরে চলে গেলে ওর ভয় করে, তার জন্য ওকে বেশি গভীরে নিয়ে যেও না, উপরে উপরেই ওকে সয়ে দাও, কারণ বেশি গভীরে গেলে অসুবিধা হতে পারে ওদেরও আমাদেরও, তাই জন্য ওপরে উপরে দাও, আমরা তলাটা দিয়ে দেবো রোস্ট করে। অ্যান্টি ভাইকে সাপোর্ট করছে তাদের 70 to 80% লোক জানেই না এক্স্যাক্টলি জেফারকে নিয়ে অ্যান্টি ভাই কি ভিডিও বানিয়েছিল। হ্যাঁ সেম, সেখানে 70 to 80% এর উপর মানুষ জানতোই না যে কি কথা বলেছিল। সেম আমার ক্ষেত্রেও 90% এর উপরে মানুষ জানেই না যে আমি কি বলেছি। ও তাই নাকি? 90% মানুষ জানেই না যে এক্স্যাক্টলি তুই কি ভিডিও বানিয়েছিস, তারপরে তোর কমেন্ট বক্স খুলে দেখ সেই লেভেলের খিস্তি খাচ্ছিস তুই। না ওই গেলাকে খিস্তি বলে না গো, ওই গেলাকে বলে ঠাকুরের কষ্টের প্রসাদ। ও যখন এত কষ্ট করেছে ভিডিও করার জন্যে, এত ভুল ভুল কথা বলেছে, তার জন্যে ঠাকুর ওকে প্রসাদ দিয়েছে, আর এই প্রসাদ গেলা খেয়ে দিদি ও নিজের ভুল বুঝতে পারে তাহলে ভালো কথা, আর দিদি না বুঝতে পারে আবার দিদি তোমার উপরে ভিডিও করে, তাহলে আমি ওকে বুঝিয়ে দেবো তোমাকে রেন্ডি থেকে মেয়ে ছেলে আবার কী করে করতে হয়, ভালো মেয়ে কী করে করতে হয়, আমি ওকে বুঝিয়ে দেবো, তুমি চাপ নিও না ছোট্ট ছেলে, তুমি শুধু ঘুমাও আর আমার ভিডিও দেখো আর এনজয় করো, কারণ ওকে এনজয় আমি করিয়ে দেবো গুদে আঝোরা মাছ ভরে। কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। কি বলতে চাইছিস পাগলা চোদা মেয়ে ছেলে? মানে সে মারা গেছে ভালো হয়েছে, এটাই তো তুই বোঝাতে চাইছিস? সে যদি থাকতো শুনতো তার কষ্ট হতো, তার থেকে ভালো সে মারা গেছে, তাই না? আবার সাথে তুই এটাও বলছিস আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছে। তুই কি মানে দেখতে গেছিলি পাগলা চোদা? যমরাজকে ফোন করেছিল যে, জানো না রাতের বেলায় রাত 12টার পর যমরাজ যখন অনলাইনে আসে তখন একবার ফোন করে শুধুই ছিল, প্রথমে মেসেজ করেছিল, অনলাইনে এসেছিল রাত 12টার সময়, যে মেসেজ করেছিল যে বলো যমরাজ ভাই ফোন করতে পারি, নাহলে তোমাকে আমি রোস্ট করে দেবো, তখন তুমি ফোন ধরবে, আর যদি ফোন ধরো তাহলে তোমাকে রোস্ট করবো না, তার জন্য যমরাজকে ফোন করেছিল রাত 12টার পর। হ্যাঁ হ্যালো, বলছি যে অভিষেকের মা কেমন আছে গো? ভালো আছে তো? অভিষেক এমনি ভিডিও করে শুনে নাই? ও তা অভিষেকের মা মনে হয় ভালোই থাকবে এবার, আমি কথাগুলো বলেছি অভিষেকের মাকে বলো, তো অভিষেকের মা বলছে হ্যাঁ আমি ভালো আছি, ভাগ্যিস আমার ব্যাটার কথাগুলো শুনি নাই, তো গিয়েছিলি মারা যমরাজকে ফোন করে শুধুছিলি মারা। কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। তাহলে তুই জাস্ট ভাব তোর মার কতটা কষ্ট হয়, কারণ তুই এইরকম কথাবার্তা বলিস। কাকার অল টাইম খারাপ, নিয়ে গিয়ে মারাবে, সরি মারবে, সুযোগ পেলেই জড়িয়ে ধরবে, কাকার অল টাইম খারাপ, দে গরম শিখ ঢুকি। আর আমার ফ্যামিলি শিক্ষা দীক্ষা ওই রকম না, পারিস তো কোনো প্রুফ দেখিয়ে দে। জ্বলন্ত বিড়ি তোমার পোদের ফুটো দিয়ে ঢুকিয়ে আছলা বাঁশ দিয়ে খুঁচিয়ে জ্বলন্ত বিড়ি নিভিয়ে দেবে তোমার। আরে ওর মায়ের কষ্ট হয় না যে, তুমি জানো না ওর মায়ের একটু কষ্ট হয় না, কারণ ওর মাকে ও বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বলছে তুমি মারা বাপের বাড়ি যাবে কি না, তুমি বাড়া যাবে কি না, তুমি যদি না যাও বাপের আর একটা বিয়ে দিয়ে খেদিয়ে দেবো বাড়া, সেটা ভালো হবে বাড়া, তুমি তাই জন্য ভালো করে বাড়া বাপের বাড়ি যাও, আর বাপকে বাপের বাড়িতে থাকতে যাও, কারণ আমি এখানে রোস্ট করব গাল দিয়ে খিস্তিতে বাড়া, কেউ কিছু বলতে পারবে না, কারণ কেউ দিদি আমার মা তুলে তোমাকে নিয়ে তোমাকে তুলে দিদি কথা বলে, আমি ওকে গাঁটটা শিখে দিতে পারবো, বুঝলে? ওই জন্যে ওর মা কিছু মনে করে না, বাড়া ওর মা জানেই না তো মনে কেউ করবে, ওর মাকে তো খিস্তি মেয়েটা তাই দিয়েছে, বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, তা জানবে বাড়া? তা জানবে না বাড়া। তুই তো নোংরা কথা বলিস না তাই না? তাহলে এটা কি মনে আছে মাঞ্চুকে শুয়োরে বাচ্চা বলেছিলিস মেসেজে, চুতিয়া? তুই জাস্ট ভাব, বেঙ্গলি বাবু তো তার কন্টেন্টের জন্য এইরকম করে, আর তুই রিয়েল লাইফে একটা ছেলেকে শুয়োরে বাচ্চা বলছিস। একদম ছোট্ট ছেলে, এই কথাটা আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু অডিয়েন্স আছে আমাদের যারা এই কথাটা বুঝে না, যে আমি এত খারাপ খারাপ গাল দিচ্ছি একটা মেয়ের নামে, কিন্তু সেই গালটা আমি আমার ভিডিওর জন্য দিচ্ছি, এন্টারটেনমেন্টের জন্য দিচ্ছি, আমি এইভাবেই আমি এন্টারটেনমেন্ট করতে পারি পাবলিককে, সেটা আমার কিছু কিছু পাবলিক আছে সেটা বুঝে না, তাদেরকে আমি এইটা বলি, আমি নিজের কন্টেন্টের জন্য করছি, কোনদিন আমার সঙ্গে লাইভে এসো, কোনদিন আমার সঙ্গে কথা বলো বা মেসেজে কথা বলো, বুঝতে পারবে আমি কেমন টাইপের ছেলে, ঠিক আছে? আর দিদি নাই বুঝতে চেষ্টা করো তাহলে ভিডিওটা খুব মজাই নাও। আর এ হচ্ছে পুরো খানকি মাগি একবারে, দেখলে তো রিয়েল লাইফে গাল দিয়েছে, তাহলে বুঝো কেমন টাইপের মেয়ে। কাকিমা এখন আমাদের মধ্যে নেই সেটা আমি জানতাম, কিন্তু কাকিমা শেষ মুহূর্তটাতে এতটা কষ্ট পেয়েছে আমি সেটা জানতাম না। এ বাবা তোমরা কি নোটিস করলে হুট করে মেকআপ গায়েব হয়ে গেল? ও মা গো, মেয়েটা কি কষ্ট পেয়েছে। ওইটা ওর কষ্ট নয়, ওইটা ওর হচ্ছে অ্যাক্টিং, ও 500 বছর ধরে অ্যাক্টিং শিখছে ওইভাবে, ওই অ্যাক্টিংটা করার জন্যে কত কষ্ট করছে জানো, ওই অ্যাক্টিংটা করার জন্যে ও কত খেটেছে জানো, তুমি জানো না, কারণ ওই অ্যাক্টিংটা কোথাও করতে জানো, যখন হাঁক দিয়ে বসতো তখন ও
ওই চাপ মাত্র বেরোতো না, সেই ঘেমে যে অ্যাক্টিংটা হতো, মানে মেকআপ টেকআপ তখন সব ঝরে যেত গরমে, ঠিক আছে, সেই সময় ও এই কঠিন অ্যাক্টিংটা শিখেছে, সেই সময়ে বসে বসে স্কিপ করেছে। তাহলে বুঝো সে পায়খানা করতে করতে এত কষ্ট করে ও অমনি অ্যাক্টিং শিখেছে, তাহলে রিয়েল লাইফে কত ভালো অ্যাক্টিং করতে পারে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো রিয়েল ছবি দেখে, যেমন ছোট্ট ছেলে দেখিয়ে দিল।